শিশু পাচারের সন্দেহে গণপিটুনিতে রক্তাক্ত এক যুবক। বহিরাজ্যের তেলিয়ামুড়া থানার ইচারবিল শোলঘরিয়া এলাকার এই ঘটনা। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা গেছে তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল শোলঘরিয়া এলাকায় শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত ব্যক্তিকে এলাকাবাসীরা ধরে বেধড়ক মারধর করে, যার ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, অপরিচিত ওই ব্যক্তি শিশুদের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলেছিল, যা দেখে এলাকার বাসীর মধ্যে সন্দেহের দানা বাঁধে। এরপর মুহূর্তে উত্তেজিত জনতা তাকে ঘিরে শুরু করে মারধর। রাস্তায় ফেলে চলে গণপিটুনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছেন, উক্ত ব্যক্তি বিহার রাজ্যের বাসিন্দা। তবে তিনি কেন এই এলাকায় এসেছিল তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো একবার। কেন হয়েছে একটা কলাই ছিল যে বাচ্চা বেড়ে গেছে, তারপরে জনসাধারণ ফিরে ওরা দিচ্ছে আর কি। মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা চোর সন্দেহে। তো কি আপনার প্রাথমিক তদন্ত কিভাবে বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না। মোটামুটি মাথা ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, রিপোর্ট যায়। আদৌ কি বাচ্চা চোর না? ওপরে তো কি করবো, আমরা তো যেটা কলাই সেটা দিকে গেলাম আর কি। মানে পরে তদন্ত পরে বোঝা যাবে কি হয়। হিসাবে কোন জায়গা থেকে? এটা হিসাবে বাচ্চা সময়ের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ নাকি বললো ওপর, কিন্তু পুরো নাম জানি না। ত্রিপুরা মনে হইতেছে না, বাইরের লোক ছিল। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সচেতনতা যেমন জরুরি, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়াও বিপদজনক এবং বেআইনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।